রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2024-এ যারা অনলাইনে ফর্ম আবেদন করেছো এবং সেকেন্ড মেরিট লিস্ট আসার অপেক্ষায় আছো, তোমাদের বলে রাখছি তোমরা একেবারে অপেক্ষার অন্তিম অধ্যায়ে এসে পৌঁছে গেছো। মানে একেবারে তোমরা কিন্তু অপেক্ষার শেষ অধ্যায়, মানে এরপর কিছু মুহূর্তের মধ্যেই তোমাদের কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট জারি হওয়ার পুরো সম্ভাবনা আছে। তোমরা জানো, গতকাল আমি একটি ভিডিওতে তোমাদের বলেছিলাম জিডিএস ইউনিয়নের মহাসচিবের তরফ থেকে বলা হয়েছে যে সেকেন্ড মেরিট লিস্ট আগামী 2 থেকে 3 দিনের মধ্যে জারি হবে, আর এই সপ্তাহের মধ্যে জারি হবে। আজ কিন্তু অলরেডি 12ই সেপ্টেম্বর, আজ 2024-এর বারটা কিন্তু বৃহস্পতিবার, ঠিক আছে। আগামী আছে শুক্রবার এবং শনিবার, রবিবার পর্যন্ত তোমাদের ডেট কিন্তু যাচ্ছে না, এটুকু তোমরা ভেবে রাখতে পারো। আগামী তোমাদের দুদিন, মানে তোমাদের 13 তারিখ বা 14 তারিখের মধ্যে জিডিএসের যে সেকেন্ড মেরিট লিস্ট সেটা কিন্তু তোমাদের জারি হয়ে যেতে পারে। ইভেন যদি রবিবার পর্যন্ত যায় তাহলে রবিবারের রাত্রের দিকেও জারি হতে পারে। এবার অনেকে বলতে পারো যে দাদা, রবিবার তো একটা সানডে, একটা ছুটির দিন, সেই দিন কেন জারি হবে? ভাই, সানডের ক্ষেত্রেও কোনো ম্যাটার হয় না, হয়তো রাত্রে তোমাদের লিস্ট হয়তো জারি হয়ে যেতে পারে। আগামী সপ্তাহে সোমবারের সকাল থেকে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন শুরু হয়ে যেতে পারে, কারণ এই জিনিসটা আমরা আগের রিক্রুটমেন্টেও লক্ষ্য করেছি। কিন্তু আমি তোমাদের বলছি রবিবার পর্যন্ত হয়তো তোমাদের যাবে না। আগামী দুদিন, মানে আজ বৃহস্পতিবার, আগামী শুক্রবার বা শনিবারের মধ্যে জিডিএসের যে সেকেন্ড মেরিট লিস্ট সেটা তোমরা কিন্তু হাতে পেতে চলেছো। যদি আমি সঠিক একটা টাইমের কথা বলে রাখি, দেখো এখন যে ভিডিও তৈরি করছি এই মুহূর্তে এখনও পর্যন্ত তোমাদের জিডিএসের লিস্ট কিন্তু আউট হয়নি। হয়তো ভিডিওটা আপলোড করার কিছু মুহূর্তের পরও তোমাদের জিডিএসের মেরিট লিস্ট আউট হয়ে যেতে পারে, বা আজকে রাত্রি নাগাদও আউট হতে পারে। কোনো গ্যারেন্টি কিন্তু কেউ আগে থেকে দিতে পারছে না। আমি তোমাদের পুরো ফুল সম্ভাবনা বলছি, আগামী দুদিন, মানে তোমাদের 13 তারিখ আর 14 তারিখের মধ্যে পুরো সম্ভাবনা আছে জিডিএসের মেরিট লিস্ট চলে আসবে। জিডিএসের মেরিট লিস্ট জারি করার যে গুরুত্বপূর্ণ টাইম, আমরা যেটা আগের বছর থেকেও লক্ষ্য করেছি, এই বছরও লক্ষ্য করছি, তোমাদের বলে রাখছি। দেখো, জিডিএসের মেরিট লিস্ট জারি করার মেনলি দুটো টাইম থাকে। একটা হয়েছে প্রথমের দিকে সকাল সকাল একেবারে 6টা থেকে 8টার মধ্যে, এই টাইমটা কিন্তু জিডিএস মেরিট লিস্ট আউট করে দেয়, ঠিক আছে। আর আরেকটা টাইম হচ্ছে রাত্রি 9টার পর, রাত্রি 9টার পর 11টা পর্যন্ত যে কোনো টাইমে তোমাদের কিন্তু লিস্ট আসে। এটা আমরা গত রিক্রুটমেন্টেও দেখেছি, আর ইভেন এই 2024 সালেও তোমরা লক্ষ্য করেছো প্রথম মেরিট লিস্ট যখন জারি হয়েছিল রাত্রি নাগাদ 9টার পর 10টার দিকে তোমাদের মেরিট লিস্ট কিন্তু জারি হয়েছিল। সেই ক্ষেত্রে যে কোনো মুহূর্তের লিস্ট আসতে পারে। জিডিএস এই টাইমগুলোই বেশি তোমাদের লিস্টটা জারি করে। আর সেকেন্ড মেরিট লিস্ট যখন আসবে না, তোমাদের টেনশন করতে হবে না। সেকেন্ড মেরিট লিস্টের যে পিডিএফ সেটা কিন্তু আমি টেলিগ্রামে আপলোড করে দেবো। টেলিগ্রামের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পাবে, ওখানে তোমরা জয়েন থাকো। কারণ যখন সেকেন্ড মেরিট লিস্ট তোমাদের জারি হয়ে যাবে, ওয়েবসাইটে প্রচুর কিন্তু ট্রাফিক হয়ে যাবে, ঠিক আছে, সার্ভার ডাউন চলবে, তোমরা হয়তো এন্টার করতে পারবে না, লিস্টটা ডাউনলোডও করতে পারবে না। সেই ক্ষেত্রে বলছি টেলিগ্রামে তোমরা যুক্ত থাকো। টেলিগ্রামে সরাসরি সেকেন্ড লিস্টের পিডিএফ আপলোড করে দেবো। পিডিএফটা ডাউনলোড করবে, উপরে সার্চ বারের অপশন পাবে, নিজের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে সার্চ করে দেখে নেবে তোমার নাম আছে কিনা, ঠিক আছে। আর এইবার তো তোমাদের সেকেন্ড লিস্টে 20,000-এর মতো ক্যান্ডিডেটের নাম আসতে চলেছে। তো যাই হোক, তোমরা বুঝতে পারছো সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু যে কোনো মুহূর্তে আসতে পারে, তোমরা প্রস্তুত থাকো। আর আগের কয়েকটা ভিডিওতে আমি দেখেছি তোমরা অনেকে এই কমেন্টটা করছো, যারা প্রথম লিস্টে হয়তো তাদের নাম এসেছিল, তারা হয়তো ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে গিয়েছে, তারা এরকম কমেন্টটা করেছে। এবার কতটা সত্যি কতটা মিথ্যা আমরা জানি না। অনেকে বলছে দাদা, ডকুমেন্টস ভেরিফিকেশনটা আমাদের সাকসেসফুলি কমপ্লিট করানোর জন্য পোস্ট অথরিটির তরফ থেকে টাকা চাইছে। দেখো, এই জিনিসটা কতটা রিয়েল কতটা মানে ফেক আমি তো জানি না, তবে আমাদের যে রাজ্য, ঠিক আছে, আমাদের রাজ্যের যে অবস্থা এরকমটা হলেও হতে পারে। কিন্তু ইনকেস সেকেন্ড মেরিট লিস্টে যারা অপেক্ষা করছো, তোমাদের যখন নাম আসবে, যদি ডকুমেন্টস ভেরিফিকেশনে যাও, তোমাদের ক্ষেত্রে যদি এরকম ঘটনা করে না, তোমাদের একটা কথা বলবো, তোমরা সেই ফুটেজটা মোবাইলে ক্যামেরা বন্দি করার চেষ্টা করবে, অর্থাৎ সেই ফুটেজটাকে একটু রেকর্ডিং করার চেষ্টা করবে। এটা আমি তোমাদের বলে রাখছি। যদি তোমরা রেকর্ডিং করে নাও না, তারপরের বাকি কাজটা কি সেটা আমি তোমাদের বলে দেবো, যদি এরকমটা কারো ক্ষেত্রে হয়। কারণ এরকম অনেকে আমাকে কমেন্ট করছে, এবার কতটা রিয়েল কতটা ফেক আমি জানি না, তোমাদের আমি আগাম অ্যালার্ট করে দিচ্ছি। যদি এরকম হয়, চেষ্টা করবে মোবাইলে একটা ছোট্ট ফুটেজ তোলার জন্য, ঠিক আছে। যদি এরকমটা তুলে নিতে পারো, তারপর আমার সাথে কমেন্ট বক্সে কন্ট্যাক্ট করবে, বাকি ডিটেলসটা আমি বলে দেবো কীভাবে কাজ কী করতে হয়, ঠিক আছে। তো যাই হোক, এইসব একটা পরবর্তী বিষয়, যা হবে দেখা যাবে তখন। তোমরা সেকেন্ড মেরিট লিস্টের অপেক্ষা করছিলে, সেকেন্ড মেরিট লিস্ট আর তোমাদের অপেক্ষা করতে হবে না, যে কোনো মুহূর্তে তোমাদের সেকেন্ড লিস্ট আসতে পারে। তোমরা জাস্ট এই চ্যানেলটার সাথে যুক্ত থাকো। অবশ্যই টাইম টু টাইম আপডেট কিন্তু পোস্ট অফিস রিলেটেড এই চ্যানেল তোমাদেরকে দিয়ে থাকি। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোন আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।